এইচএসসি 26 তোমাদের ভর্তি পরীক্ষায় এরকম এমসিকিউ থাকবে। তো এই এমসিকিউ গুলো কিভাবে খুব সহজেই করবা দেখে নাও। দেখো প্রথমে দোকানের পিএইচ এর মান কত আছে 6, দেন তারপরে কি করা হয়েছে এইচ সেল যোগ করছে। তো এইচ সেল যোগ করে কত হয়েছে পিএইচ 3, দেন তারপরে বলা হয়েছে কত এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত বৃদ্ধি পাবে। দেখো এক্ষেত্রে কি করবা 10 লিখবা উপরে। এখানে দেখো পিএইচ এর মান বড় কোনটা 6 বড় 3 ছোট, তাহলে কি করবা পাওয়ার দিবা 6 মাইনাস 3। এক্ষেত্রে কত হবে 6 থেকে 3 বাদ দিলে তাহলে 3 হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 3 টাইমস, অর্থাৎ 3 টাইম গুণ বৃদ্ধি পাবে। দেন তারপরে আসো তাহলে এটার কত হবে। দেখো এখানে প্রথমে কত পিএইচ ছিল 3, দেন তারপরে কত করা হয়েছে 1। এখন বলেছে এইচ প্লাস এর ঘনমাত্রা কত পরিবর্তন হবে। তাহলে দেখো 10 লিখবা, বড় সংখ্যা কত আছে 3, তাহলে পরে মাইনাস করবা কত 1, তাহলে হবে কত 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ এখন দেখো এখানে বলা হয়েছে ঘনমাত্রা পরিবর্তন কত হবে। দেখবে যে পিএইচ এর মান কত বড় থেকে ছোট হয়েছে, তার মানে কি হবে ঘনমাত্রা বাড়বে। আর যদি উল্টা হয় তাহলে সেই ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস পাবে। তাহলে এটার অ্যান্সার হবে কত নম্বর ক নম্বর, অর্থাৎ 100 গুণ বাড়বে। দেখো একটি দমনের পিএইচ ছিল কত 4, দিন তারপরে বলা হয়েছে পিএইচ এর পরিবর্তন ঘাত যোগ করে কত করা হয়েছে 7, অর্থাৎ এখন কি আছে পিএইচ এর মান বৃদ্ধি করা হয়েছে, তাহলে এখন কি হবে হ্রাস পাবে। তাহলে কি করবা 10 টু দি পাওয়ার পিএইচ এর মান বড় কোনটা 7 বড়, তাহলে 7 মাইনাস ছোটটা পিএইচ এর মান কত আছে 4, তাহলে 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ এটার গুণ এটা হবে কত অর্থাৎ 100, অর্থাৎ 1000। ঘনমাত্রা কত হ্রাস পাবে 1000 গুণ হ্রাস পাবে। কারণ এখানে কি আছে পিএইচ এর মান, অর্থাৎ পিএইচ এর মান বাড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে ঘনমাত্রা হ্রাস পাবে। আর যদি পিএইচ এর মান কমানো হয় তাহলে সেক্ষেত্রে ঘনমাত্রা কি পাবে বৃদ্ধি পাবে। তো এমসিকিউটা দেখো অলরেডি মেডিকেল পরীক্ষায় এসেছে, তবে একটু ভালো করে দেখে রাখবা। খুবই সহজ, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এটা করে ফেলতে পারবা।